লালবাগের টেগোর প্রাথমিক বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রদান করলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। স্কুল পরিচালন থেকে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারটি ব্যবহৃত হবে একথা জানিয়ে টেগোর প্রাথমিক বিদ্যালয়ের সর্বাঙ্গীন বিকাশ কামনা করলেন গৌরীশঙ্কর ঘোষ। দেখুন, আজকে এই স্কুলে আসা নয়, এর আগেও এসেছি আমি স্কুলে, সরস্বতী পুজোয় এসেছিলাম গতবারও। তো তখন এসে মাস্টারমশাইদের সঙ্গে সাক্ষাৎ করে বুঝতে পেরেছিলাম যে স্কুলের প্রাথমিক শিক্ষা সব কিছু অনলাইন হয়েছে, অথচ স্কুলে কম্পিউটার নেই। সেই জন্য মাস্টারমশাই সেই সময় বলেছিলেন যে আপনি এলাকার বিধায়ক, আমাদেরকে যদি একটা কম্পিউটার দিয়ে হেল্প করেন। অনেক দিন হয়ে গেল, আমারও দিতে দেরি হয়েছে। তো আজকে সেটা আমরা স্কুলে নিয়ে এসেছি দেওয়ার জন্য, যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন এর ফলে, এবং মাস্টারমশাইদেরও অনেক কাজ করতে হয় যেগুলো অনলাইন হয়ে গেছে এখন সব। তো সার্বিকভাবে মাস্টারমশাইদের কাজে লাগবে, শিক্ষাক্ষেত্রে কাজে লাগবে, এইটার জন্য আজকে আসা। বাকি তো প্রায় আজ যাই কোনো না কোনো স্কুলে যেতে হয়। আর এই স্কুলে আরও একটা ভালো লাগলো আমার এসে, যে এখন তো যে স্কুলে যাই শহর এলাকায় প্রাইমারি স্কুলে স্টুডেন্ট থাকে না, এখানে তো 151 জন স্টুডেন্ট আছে শুনলাম। ভালো লাগছে শুনে যে এখনও স্কুলে ছাত্র আসছে, তার মানে এখানে লেখাপড়া ভালো হচ্ছে বলে স্টুডেন্ট আসছে। অনেক স্কুল তো বন্ধ হয়ে গেছে, এই শহরের মধ্যেই আমার দেখা সদরঘাটে একটা স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে, বাসগুলাই বন্ধ হয়েছে। তো এখানে এখনও লেখাপড়ার মান ভালো বলে এখানে স্টুডেন্ট আসছে। আমরা চাইবো মাস্টারমশাইরা, ম্যাডামরা আছেন, সবাই মিলে আরও বেশি একটুখানি আরও একটু ভালো করে যদি ছাত্রছাত্রীদেরকে দেখভাল করেন, তাহলে আরও বেশি স্টুডেন্ট এখানে আসবে, যেটা খুবই দরকার। মাস্টারমশাইরাই এই ছাত্রছাত্রীদেরকে তৈরি করছেন। তো এখানে এই কারণেই আরও আসা। মাস্টারমশাইয়ের সঙ্গে আমার স্পোর্টসে দেখা হয়েছিল ধরমপুরে গিয়ে, সেখানেও দেখেছি, সেখানেও মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছিলো এই লেখাপড়া নিয়ে। ওই এক সময় আমরাও টিউশন পড়িয়েছি, চাকরি পাইনি যে কারণেই হোক। তো টিউশন পড়াতে গিয়েও ভেবেছি যে মাস্টারমশাইদের সঙ্গে ছাত্রের যদি সত্যিকারের একটা সম্পর্ক তৈরি না হয়, ঘনিষ্ঠ সম্পর্ক, যে অভিভাবকের সঙ্গে যেমন আমরা বাড়িতে বাবা মায়ের সঙ্গে মিশি, সেই রকম না মিশতে পারলে হয় না। তো এখানে এসে এটা খুব ভালো লাগে যে এখানকার স্টুডেন্টদের সঙ্গে আমাদের যারা ম্যাডাম রয়েছেন, স্যার রয়েছেন, তাদের সঙ্গে মেলামেশা এবং তাদেরকে যত্ন সহকারে লেখাপড়া করানো। এটা আরও বেশি করে মাস্টারমশাইরা করবেন, আরও ভালো শিক্ষা তারা পাবে এবং তারা একটা দৃষ্টান্ত স্থাপন করবে। লালবাগ শহর একটা প্রাচীন শহরে এই স্কুলে, এই টেগোর প্রাথমিক বিদ্যালয়, এই স্কুল আরও এগিয়ে যাক, এই পৌরসভার মধ্যে প্রথম স্থান অধিকার করুক। আমিও খুশি হব, আমি আরও বেশি সহযোগিতার হাত এই স্কুলকে আমি বাড়িয়ে দেবো, যেন স্কুল আরও বেশি এগিয়ে যেতে পারে, পৌরসভার মধ্যে প্রথম স্থান দখল করতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মুর্শিদাবাদ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়কে। তাকে আমি সরস্বতী পুজো, আমাদের বিদ্যালয়ে এবারই প্রথম সরস্বতী পুজো আমরা চালু করি, নতুন একটা ক্লাসরুম হয়েছে, সেটা উদ্বোধনও যাতে করা যায় সরস্বতী পুজো দিয়ে। আমার রাস্তায় দেখা হলো স্টেশনের পাশে, বিধায়ক মহাশয়কে বললাম যে আমাদের স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, যদি আপনি আসেন তাহলে আমরা খুব উপকৃত হব। এবং সেদিনকে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম সরস্বতী পুজোয়। আমাদের বিদ্যালয়ে একটা কম্পিউটারের একটা দারুণ সমস্যা, যেহেতু আমাদের এখনও কম্পিউটার নেই এবং বিদ্যালয়ের প্রতিটা কাজ এখন অনলাইনে হয়ে গেছে, যার কারণে রেজাল্ট থেকে মূল্যায়ন থেকে শুরু করে একটা টিসি দেওয়া এবং ট্রান্সফার, কোনো স্টুডেন্টকে ট্রান্সফার ইন করা, আউট করা এবং অ্যাডমিশান করা, সমস্ত কিছু কম্পিউটারাইজড। অথচ প্রাইমারি স্কুলে কম্পিউটার নেই, যার কারণে তিনি বললেন যে অবশ্যই মাস্টারমশাই আমার পক্ষ থেকে একটা কম্পিউটার দেব, এবং আজকে তিনি দিতে এসেছেন। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেননা আমাদের খুবই উপকার হবে এই কম্পিউটার পেলে, এবং যার পণ্যায় আমরা তাকে ধন্যবাদ জানাই। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট এমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায়। আজকে